অর্জন করো। সুতরাং এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, প্রত্যেক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্বভাবজাত এই ধর্ম দিয়েই, এই তাওহীদ দিয়েই, ইসলাম দিয়েই, ঈমান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 10 যুগ পর্যন্ত এই পৃথিবীর সমস্ত মানুষ এক আকীদার উপরে ছিল, ঈমানের উপরে ছিল, ইসলামের উপরে ছিল, তাওহীদের উপরে ছিল। কিন্তু অবশেষে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মধ্যেই সর্বপ্রথম শিরকের সূচনা হয়, সর্বপ্রথম শিরকের জন্ম হয়। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়ে আজ পর্যন্ত আমাদের এই মুসলিম উম্মাহর মধ্যে শিরকি কর্মকাণ্ড আছে কিনা বলেন আপনারা? আছে কিনা নাই বলুন আপনারা? আছে। এই জন্য আমাদের এই শিরক থেকে, এক শিরক সম্পর্কে আমাদের জাতিকে সতর্ক করতে হবে, শিরক সম্পর্কে সচেতন থাকতে হবে। আমাদের আমলনামা, আমাদের ইবাদত বন্দেগী, আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের জিকির, আমাদের কোরআন তেলাওয়াত, আমাদের দান সদকা যতই ভালো হয় না কেন, যতক্ষণ না পর্যন্ত এই ইবাদত মন আল্লাহর সন্তুষ্টির জন্য না হবে, শিরক মুক্ত না হবে, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? আপনারা বলুন, কবুল হবে? কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুমদেরকে প্রশ্ন করেছিলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, ও আমার সাহাবীরা, তোমাদেরকে কি আমি কবিরা গুনাহ সম্পর্কে, সবচেয়ে বড় কবিরা গুনাহ, এই গুনাহ সম্পর্কে তোমাদের কিছু বলবো না? সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটি, বিষয়টি সম্পর্কে আপনি আমাদেরকে বলবেন। তখন বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল ইশরাকু বিল্লাহ, মন আল্লাহর সাথে শরীক স্থাপন করা গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ। আমার সম্মানিত উপস্থিতি, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার দেশের জন্য, তিনি তার সন্তানের জন্য শিরক মুক্ত জীবন উপহার দিতে পারে, এইভাবেই তিনি দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি জাল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, স্মরণ করো সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, যখন ইব্রাহিম তিনি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, রব্বি জাল হাযাল বালাদা আমিনা, হে আল্লাহ, এই শহরকে নিরাপদ শহরে আপনি পরিণত করে দিন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, এবং আমাকে এবং আমার সন্তানকে মূর্তি পূজা করা থেকে বিরত রাখুন। এই দোয়া করেছিলেন কে বলুন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মন আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আমার সম্মানিত উপস্থিতি, আজকে বর্তমান বিশ্বে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদের জন্য শিরক মুক্ত জীবন যাপনের জন্য দোয়া করেছিলেন, এই বর্তমান সময়ে আমাদের সমাজে, আমাদের দেশে এই শিরকি কর্মকাণ্ড আছে কিনা বলেন আপনারা? আছে। এই শিরক থেকে আমাদের বাঁচতে হবে কিনা বলেন আপনারা? আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে। মন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীকের করার মতো বড় গুনাহ পৃথিবীতে আরেকটাও হতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মানুষ সৃষ্টি করেছেন। আপনারাই বলুন, এই পৃথিবীর মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই পৃথিবীর আকাশ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই পৃথিবীর জমিন সৃষ্টি করেছেন কে?